সহিহ হাদিসের আলোকে কাবাঘর 4 বার পুনর্নির্মাণ করা হয়েছিল। কয়বার? ইব্রাহিম আলাইহিস সালাম পাথরগুলো একটার উপর একটা রাখতেন, ইসমাঈল আলাইহিস সালাম পাথরগুলো নিয়ে আসতেন। হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শহীদ করা হয়েছে। যে দারে আল্লাহ রাসূল হিজরত করে গেছে থেকে মদিনা বলা হয়। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ মসজিদে নববীতে বসে হাদিসের দর্স দিতেন, যার কারণে ওনার নাম হয়েছে ইমাম দারিল হিজরা। কেউ কেউ হারুন রশিদের কথা লিখেছেন, কেউ কেউ খলিফা মনসুরের কথা লিখেছেন। তোমরা রাজা বাদশারা আল্লাহর ঘরকে খেল তামাশার পুতুল বানিয়ে ফেলবে, যে আসছে সে তাকে ভাঙবে, সে তাকে যেরকম ইচ্ছে সেরকম করবে। এখন একটা ছোট ঘটনা বলে শেষ করবো যে আল্লাহ রাসূলের নবুয়তের প্রথম ডাক কখন আসে, মানে তিনি যে নবী হবেন আসমান থেকে কখন ডাক আসে? सैयदुल अवली सैयदुल आखिरी वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين আলহামদুলিল্লাহ আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোর্সের আজকে ষষ্ঠ ক্লাস। আমরা চেষ্টা করব বা কায়দাগুলোর নোটস নেওয়ার জন্য শুধুমাত্র কেচ্চা কাহিনীর মতো করে না শোনা চাই, এটা আমাদের যেন একটা ক্লাস সিস্টেম হয় এবং দর্স সিস্টেম হয়, যেন প্রত্যেকে চেষ্টা করব। গতকালকে আমরা আলোচনা করেছিলাম আজওয়াজে মুতাহহারাত সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ সম্পর্কে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো কাবাঘর নির্মাণ সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাঘর নির্মাণে শরীক হয়েছেন, তখন তিনি নবুয়ত প্রাপ্তি হন নাই। গতকালকে আমরা 25 বছর বয়স পর্যন্ত পৌঁছেছি, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 সেই পর্যন্ত আমরা পৌঁছেছি। এরপরে 25 থেকে 35 সময়গুলো বিভিন্নভাবে কাটিয়েছেন, ব্যবসা বাণিজ্য করে এবং নিজের কামাই নিজে করে। মুআররিখিনরা এসব বিষয়ে বেশি আলোচনা আনেননি। 35 বছর বয়স যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছে, তখন এক বিশেষ আলোচনা এনেছেন আকসার অর্থাৎ অধিকাংশ ইতিহাসবিদগণ অর্থাৎ সিরাত নিগাররা এই বিষয়ে আলোচনা করেছেন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 35 হয়েছিল, তখন কাবাঘর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন কাবাঘরের ইতিহাস একটু আমরা জানতে হবে। প্রথমত কাবাঘর প্রথমে নির্মাণ করেছিলেন কে? সহিহ হাদিসের আলোকে কাবাঘর 4 বার পুনর্নির্মাণ করা হয়েছিল। কয়বার? 4 বার সহিহ হাদিসের আলোকে। আর যদি দঈফ রাওয়ায়াতগুলো নেন তাহলে 5 বার। প্রথমবার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন ওনার যুগে মূর্তি পূজা ইত্যাদি হতো, তো আল্লাহ পাকের মানসা এটাই ছিল যে আমার নবী ইব্রাহিম তিনি আমার ইবাদতের জন্য একটি ঘর নির্মাণ করবে, যেখানে শুধুমাত্র আমার একত্ববাদের ইবাদত হবে, একমাত্র আমার ইবাদত হবে। তো আল্লাহ পাকের মানসা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মানসা পূরণের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরগুলো একটার উপর একটা রাখতেন, ইসমাঈল আলাইহিস সালাম পাথরগুলো নিয়ে আসতেন। ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তো ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই সমস্ত আয়াত দ্বারা বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম কাবাঘরের যে পিলার বা খুঁটি সেগুলো সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামই স্থাপন করেছেন। সহিহুল বুখারীতে হাদিস আসছে যে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামই কি করেছেন? কাবাঘরের নির্মাতা। এটা প্রথমবার। দ্বিতীয়বার কাবাঘর কখন নির্মাণ হয়েছে? কুরাইশ যখন দেখেছে যে আল্লাহর এই ঘর আস্তে আস্তে ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, দীর্ঘদিন এটার কোনো মেরামত করা হয়নি। কাবাঘর তখন এমন ছিল যে দেওয়ালটা এই পরিমাণ ছিল, যদি কোনো ছাগল যদি লাফ দিয়ে উঠতে কাবাঘরে ঢুকতে চায় তাহলে সে ছাগল ঢুকতে পারবে, এই পরিমাণ ছিল দেওয়াল। তখন দেওয়ালের মাঝখানে যে একটা পাথরের উপর একটা পাথর রেখে দেওয়াল বানানো হয়েছিল, পাথরের মাঝখানে কোনো মাটি বা ইত্যাদি দিয়ে নরম কিছু দিয়ে একটা পাথরের সাথে আরেকটা পাথর ভালো করে লাগিয়ে দেওয়া হয় না, যেরকম আমাদের কিন্তু সিমেন্ট ব্যবহার করা হয়। তো যার কারণে খুব জীর্ণ শীর্ণ অবস্থায় আল্লাহর ঘর ছিল। তো কুরাইশরা মানসা করলো আমরা আল্লাহর ঘরকে নির্মাণ করব, গাছ ইত্যাদি কাঠ ইত্যাদি দিয়ে আমরা সুন্দর করে আবার বানাবো। তো এখন যেহেতু এটা তারা নির্মাণ করলো, আগে এখানে রাওয়ায়াতের মধ্যে আসছে লাইসা ফিহা মাদার ওয়া কানাত কদরা মা ইয়াকতাহিমুহা আল আনাক, অর্থাৎ ছোট বকরির বাচ্চা যদি লাফ দিয়ে উঠতে চাই তাহলে উঠতে পারবে। ওয়া কানাত গায়রা মাসকুফাতিন, এর উপরে কোনো ছাদ ছিল না আল্লাহর ঘরের উপরে। তো কুরাইশরা চেষ্টা করলো আমরা আবার নতুন করে কি করব, সবার থেকে
হালাল টাকা সবাই চাঁদা দিতে শুরু করলো আল্লাহর ঘরের জন্য, হালাল টাকা সবচেয়ে পবিত্র মাল আল্লাহর ঘরের জন্য দাও, এরকম এলান হয়েছে, সবাই দেওয়া শুরু করলো। এর মধ্যে তারা চিন্তা করলো যে কাঠ ইত্যাদি ব্যবহার করবে। তো এর মধ্যে রোম যে রাষ্ট্র, যে এলাকা, সেখান থেকে একটি সফিনা অর্থাৎ জাহাজ মানে কাঠের নৌকা আসলো। তো সেখান থেকে তারা কাঠ সংগ্রহ করলো এবং একজন কার্পেন্টার সাথে নিয়ে আসলো, সেগুলোকে তারা বানানোর চেষ্টা করলো। এখন এখানে একটা মজার বিষয় হলো, এখানে আসছে রেওয়ায়াতের মধ্যে, যখন তারা কাবাঘর নির্মাণের জন্য সবকিছু জড়ো করলো, সবকিছু জড়ো করলো, হঠাৎ করে কাবাঘরের ভিতর থেকে সাপ বের হয়ে আসলো। যে সাপের ব্যাপারে বলা হচ্ছে সাউদা উজ্জহর বাইদা উল বাতন, সাপের বুক হলো সাদা, নিচে উপরে কালো। তো ফাজআলাত কুল্লামা দানা আহাদু মিনাল বাইত লিয়াহদিমাহু আও লিয়াখুযা মিন হিজারাতিহি সাআত ইলাইহা ফাতিহাতান ফাহা, যখনই কেউ কাবাঘরকে ভাঙতে চাচ্ছিল, আবার কাবাঘরের নিকটবর্তী হতে চাচ্ছিল, সাপ এভাবে করে তার মুখ খুলে তাকে দংশন করতে উপক্রম হচ্ছিল, কোনো মতে পারছিল না। পরে ফাস্তামাত কুরাইশুন ইনদাল হারামের মধ্যে সমস্ত কুরাইশ এসে দোয়া করতে শুরু করলো, আল্লাহ আমরা তো চাচ্ছি আপনার ঘরকে যেন আরো ভালো করে নির্মাণ করতে পারি, আপনার ঘর জীর্ণ শীর্ণ হয়ে আছে, আরেকটু সুন্দর করে নির্মাণ করার জন্য আমরা সেটা চাচ্ছি। ফাসামিউ খুওয়ারান ফিস সামা, আসমান থেকে একটা আওয়াজ শুনতে পেল, একটা বড় ঈগল পাখি আসছে, যে ঈগল পাখির বৈশিষ্ট্য দেওয়া আছে আসওয়াদুজ জহর আবিয়াদুল বাতান, উপরে অর্থাৎ পিঠের অংশ কালো সাপের মতোই আর পেটের অংশ সাদা। ওই ঈগল পাখি এসে সাপকে নিয়ে উড়ে চলে গেল। পরে তারা আশ্বস্ত হইলো আল্লাহর পাকের পক্ষ থেকে এখন অনুমতি আসছে। এর আগে কি ছিল না, আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি ছিল না। এখন আমরা দোয়া করার কারণে আমাদের নিয়ত যেহেতু ভালো, আমাদের নিয়ত ছিল আল্লাহর ঘর জীর্ণ শীর্ণ হয়ে আছে, আমরা সেটাকে আবার সুন্দর করে মডিফাই করব, যার কারণে তাদের নিয়ত ভালো হওয়ার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি আসছে। এখন এখান থেকে একটা মাসলা, এরপরে তারা কাবাঘর নির্মাণ করলো, সবকিছু ঠিকঠাক করলো, কাবাঘর নির্মিত হয়ে গেল। কিন্তু সম্পদ কম থাকার কারণে, হালাল সম্পদ কম থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের যে পরিমাণ জায়গা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, তার থেকে একটু ছয় হাত পরিমাণ জায়গা তারা করতে পারে নাই, ওই 6 হাত পরিমাণ জায়গা কভার করতে পারে নাই টাকার অভাবে। তো ওই 6 হাতটা কাবাঘরের অংশ ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণ অনুসারে, কিন্তু তাদের টাকার অভাবে তারা সেটা কভার করতে পারে নাই। এটা ছিল তৃতীয়বার কাবাঘর নির্মাণ। এই কাবাঘর নির্মাণের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে ছিলেন। এখন এক্ষেত্রে একটা ঐতিহাসিক ঘটনাও ঘটেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাঘরের পাথর যখন এরকম সবাই কাঁধের মধ্যে নিচ্ছিল, সবাই নিজের লুঙ্গিকে উপরে তুলে কাঁধের উপর পর্যন্ত তুলে ফেলছে, লুঙ্গিকে এভাবে বাঁধছে যাতে পাথরের যে আঘাত এখানে সরাসরি কাঁধে না লাগে। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তিনি তাকে বললেন যে তুমিও লুঙ্গি সবার মতো এবার উপরে তুলো, যাতে তোমার এখানে কি না লাগে, পাথরের দাগ না লাগে। তো লুঙ্গি উপরে তুললে উপর থেকে সতর একটু খুলে যাচ্ছিল, এত বড় লুঙ্গি ছিল না, এত বড় চাদর ছিল না। তো এটা যখন আল্লাহর হাবিব করলেন, আল্লাহর হাবিব বেহুশ হয়ে পড়ে গেলেন। এটা নবুয়তের সুসংবাদ আস্তে আস্তে আসতেছে। 35 বছর তখন বয়স, এখনো 40 বছরে পৌঁছে নাই। তো একটা গুনার কাজ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাক কি করে দিয়েছেন, সে গুনার কাজও হইতে দেন নাই, তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। হোশ যখন ফিরে আসলো, তখন ইজারি অর্থাৎ আমার এই লুঙ্গি মানে লুঙ্গির জন্য, তারপর আবার লুঙ্গি সতর ঢেকে পড়লেন, তারপর আবার কি হলো, হোশ ফিরে আসলো। আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখেছেন, অবলোকন করেছেন ভালো করে, কিন্তু এটা মানুষকে বলেননি। যদি বলতেন তাহলে তখন থেকে শুরু হয়ে যেত পাগল বলা বলি। এমনি তো 40 বছর পরে তো পাগল, জাদুকর, অনেক কিছু বলা হয়েছে, কিন্তু যদি তখন বলে দিতেন, তিনি বুঝতে পেরেছেন আমার ভাতিজার এক্সট্রাঅর্ডিনারি কিছু হতে যাচ্ছে, তিনি সেটা বুঝে ফেলেছেন। তো তবুও তিনি সেটা বলেননি, যার কারণে এই কারণে বলা যে মানুষের ভয়, অর্থাৎ মানুষ কিনা কি বলে। এছাড়া ছিল কাবাঘরের নির্মাণের দ্বিতীয় ঘটনা। এখানে আরেকটা ঐতিহাসিক বিষয়, যেটা আপনারা হয়তো অনেকে জানেন, কে হাজর আসওয়াদকে অর্থাৎ হাজর আসওয়াদে সরিয়ে ফেলা হয়েছে, হাজর আসওয়াদকে আবার পুনরায় সেই জায়গায় রাখবে কে, কোন গোত্র রাখবে? প্রত্যেকটা গোত্রই চাচ্ছে আমরা সেই শরফ, আমরা সেই মর্যাদা হাসিল করব। তো পরে তারা চিন্তা করলো, একটা সন্ধিতে পৌঁছলো, আগামীকাল সকালে এই গল্লিয়ে দিয়ে যে মানুষ আসবে, সেই সিদ্ধান্ত করবে আমাদের মধ্যে কোন কবিলা বা কোন ট্রাইব, কোন গোত্র এই কাজ করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন সকালে সবার আগে আসছেন, ও আল্লাহর হাবিবের ফয়সালা তারা মেনে নিয়েছে, এবং আল্লাহর হাবিব কাউকে প্রাধান্য না দিয়ে এমন এক সমতা বজায় রেখে এমন এক ফয়সালা করেছেন, যেখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে। যে একটা কাপড় নিয়েছেন, সবাইকে এই পাথরটা কাপড়ের উপর রেখেছেন, কাপড়ের সবগুলো কিনারায় প্রত্যেক গোত্রের সর্দারকে ধরতে বলেছেন, যেন প্রত্যেক গোত্র এই ফজিলতের মধ্যে অংশগ্রহণ করতে পারে, যাতে কেউ মাহরুম না যায়।
সবাইকে নিয়ে কাবাঘরের একদম কাছে নিয়ে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মোবারক হাতে কাবাঘরে যেখানে পাথর থাকা দরকার সেখানে স্টার্ট করে দিয়েছেন, লাগিয়ে দিয়েছেন। এই ছিল কাবাঘর নির্মাণ দ্বিতীয় কাহিনী, অর্থাৎ দ্বিতীয় ঘটনা। তৃতীয়বার করেছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি আল্লাহর রাসূলের বিখ্যাত সাহাবী। আমরা জানি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পঞ্চম খলিফা ছিলেন। মুআবিয়ার পরে ইয়াজিদ ইবনে মুআবিয়া, অর্থাৎ মুআবিয়ার ছেলে ইয়াজিদ। ইয়াজিদের শাসনামলে আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং কিছু সাহাবী ওনারা হিজাজ মক্কা মদিনার মধ্যে নিজেদের শাসন করে নিয়েছেন। ওনারা ইয়াজিদের হাতে কি করে নাই? বায়াত গ্রহণ করে নাই। তো ইয়াজিদের আমলে ইয়াজিদের বাহিনীর মাধ্যমে কাবাঘরের উপর আক্রমণ হয়েছে, অর্থাৎ মক্কার উপর আক্রমণ হয়েছে। কারণ ইয়াজিদ চাচ্ছিল যে মক্কার উপরে কি করবে? কবজা করবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর বায়াত গ্রহণ করুক ইয়াজিদের হাতে, সেটা ইয়াজিদও চাচ্ছিল। তো ইয়াজিদের বাহিনীর মাধ্যমে আব্দুল্লাহ ইবনে জুবাইরের উপর হামলা হয়েছে, পুরো মক্কার উপর হামলা হয়েছে। তো পুরো মক্কা কি হয়ে গেছে? পুরো কাবাঘর অর্ধেক ধসে পড়ে গিয়েছে। এখন এটার পরে ইয়াজিদের যে লস্কর সেটা চলে গেল। এখন আব্দুল্লাহ ইবনে জুবাইরের পুরা মক্কা মদিনার যে তার শাসন সেটা এখনো ধ্বংস হয় নাই, শুধুমাত্র কাবাঘর ধ্বংস হয়েছে, পরিপূর্ণ শাসন আমল এখনো বাকি আছে। তো ইয়াজিদের এই বাহিনী যখন আল্লাহ ঘরের উপর আক্রমণ করলো, তখন আব্দুল্লাহ ইবনে জুবাইরও ভয় পেয়ে গেলেন যে কি হবে, আল্লাহর ঘরের সাথে বড় বেয়াদবি হয়ে যাবে। তখন তার অন্তরে একটা আশা জাগলো যে আমি কাবাঘরকে পুনর্নির্মাণ করি। তখন তিনি বড় বড় সাহাবায়ে কিরামকে কি করলেন? পরামর্শের জন্য ডাকলেন। তখন হজের মৌসুমে সমস্ত সাহাবায়ে কিরাম আসলো, পরামর্শ করলো। আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে পরামর্শ করলেন যে আমি কাবাঘরকে আবার নির্মাণ করতে চাই। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস এই মতের সাথে একমত ছিলেন না। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন যে না, আমি আল্লাহর ঘরকে এত বেহুরমতি অর্থাৎ অসম্মানীয় অবস্থায় দেখতে চাই না, আবার পুনরায় আমি নির্মাণ করব। তো তিনি যেহেতু আমির ছিলেন মক্কা মদিনার, তিনি সেটা আবার কি করলেন? পুনরায় নির্মাণ করলেন। তাহলে তৃতীয়বার নির্মাণ করলো কে? আব্দুল্লাহ ইবনে জুবাইর। আব্দুল্লাহ ইবনে জুবাইরের ইন্তেকালের পর আব্দুল্লাহ ইবনে জুবাইর কয়েকজন খলিফার পরে আব্দুল মালিক ইবনে মারওয়ান খলিফা হলো। ইয়াজিদ ইবনে মুআবিয়া এর কয়েক খলিফা বলে আব্দুল মালিক ইবনে মারওয়ান। ওনার শাসনামলে আব্দুল্লাহ ইবনে জুবাইরের উপর, অর্থাৎ পুরা মদিনার উপর, পুরা মক্কার উপর আব্দুল মালিক ইবনে মারওয়ানের বড় বাহিনী এসে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কি করলো? কতল করলো। হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনেছেন আপনারা? হাজ্জাজ বিন ইউসুফ ছিল কমান্ডার, ওই যুদ্ধের কমান্ডার, যে যুদ্ধে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। হাজ্জাজ বিন ইউসুফ ছিল ওই যুদ্ধের কমান্ডার, নায়ক, যুদ্ধনায়ক ছিল। এবং হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শহীদ করা হয়েছে। তো আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে যখন শহীদ করা হয়েছে, এখন হাজ্জাজ বিন ইউসুফের সাথে আব্দুল্লাহ ইবনে জুবাইরের চিরশত্রুতা ছিল। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর কি করেছে? পূর্বের যে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে ঢাঁচা ছিল, যে পরিমাণ জায়গা ইব্রাহিম আলাইহিস সালাম নিয়েছিলেন, ওই পরিমাণ জায়গা পরিপূর্ণ করে দিয়েছিলেন, যেটা কুরাইশরা করার সময় 6 ফুট জায়গা বাকি ছিল। আব্দুল্লাহ ইবনে জুবাইর সেটা পরিপূর্ণ করেছেন। এরপর আব্দুল্লাহ ইবনে জুবাইরের পরে ইন্তেকালের পরে, শহীদ হওয়ার পরে হাজ্জাজ বিন ইউসুফ আবার সেটা পরিবর্তন করে সেই কুরাইশদের রীতিতে নিয়ে আসছে। এখনো সে পদ্ধতি বহাল আছে। অর্থাৎ কাবাঘরের ছবি আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি, তাহলে সেখানে দেখবেন হাতিম নামক এক জায়গা, যেখানে আপনাকে দেখাবে যে দেওয়াল দিয়ে আলাদা করে একটা জায়গা করা আছে। তো এটার বাইরে যদি কেউ তাওয়াফ করে তাহলে তার তাওয়াফ সহি হবে। এটার ভিতরে এখন তো এ মাসলা বলার কোনো দরকারও নাই, কারণ এটা এমনভাবে সৌদি সরকার এমনভাবে ঘিরে দিয়েছে, এটার বাইরে করতেই হবে, আপনাকে ভিতরে যাওয়ার সুযোগ নাই। যদি বাই চান্স কেউ যদি ভিতরে করে তাহলে তার তাওয়াফ সহি হবে না, কারণ এই 6 ফুট জায়গাও আল্লাহর ঘরের অংশ, তাওয়াফের অংশ, অর্থাৎ কাবাঘরের অংশ। তাওয়াফ মানে পুরো কাবাঘরকে আপনার সারাউন্ড করতে হবে। এখন এই 6 ফুট না 1 ফুট জায়গাও যদি বাদ দেন তাহলে আপনার তাওয়াফ সহি হবে না। তো হাজ্জাজ বিন ইউসুফ কি করলো? আব্দুল্লাহ ইবনে জুবাইর যে পরিপূর্ণ ইব্রাহিম আলাইহিস সালামের নকশা অনুযায়ী বানালো, সেটাকে ভেঙে দিয়ে আবার কুরাইশের মতো করে দিল। এখনো সেই অবস্থা বাকি আছে। পঞ্চবার করতেছিল বাদশাহ হারুন রশিদ। কোন রেওয়ায়েতে বাদশাহ হারুন রশিদের কথা আছে, কোন রেওয়ায়েতে খলিফা মানসুরের কথা আছে। দুইজনই আব্বাসী খেলাফতের, মানে বনু আব্বাসের খলিফাতের অন্তর্ভুক্ত দুইজনেই। তো ফথুল বারিতে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে ফতোয়া চেয়েছে যে ইমাম মালিককে বলা হয় ইমামু দারিল হিজরা, অর্থাৎ মদিনার ইমাম। দারুল হিজরা মানে যে জায়গাতে আল্লাহ রসুল হিজরত করে গিয়েছেন, যে দারে আল্লাহ রসুল হিজরত করে গিয়েছেন, এটাকে মদিনা বলা হয়। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ মসজিদের নববীতে বসে হাদিসের দর্শ দিতেন, যার কারণে ওনার নাম হয়েছে ইমাম ও দারিল হিজরা। তো ইমাম মালিকের কাছে খলিফা মনসুর হতে পারে, আবার কেউ হতে পারে খলিফা হারুনুর রশিদ। এই দুজনেরই সম্ভাবনা আছে, কারণ ইমাম মালিক রাহিমাহুল্লাহ
এই দুইজনকে পেয়েছেন, এই দুইজন বাদশাকে পেয়েছেন। কোন দুজন বাদশা? হারুন রশিদ অথবা খলিফা মনসুর, আবু জাফর মনসুর। এই দুজনের থেকে যে কোনো একজন হতে পারে। মুআররিখিনরা দুইজনের কথাই লিখেছেন। তো কেউ কেউ হারুন রশিদের কথা লিখেছেন, কেউ কেউ খলিফা মনসুরের কথা লিখেছেন। তো এই দুইজনের মধ্যে একজন চেয়েছিল, ইমাম মালিকের কাছে ফতোয়া চেয়েছিল, যেভাবে হাজ্জাজ বিন ইউসুফ 6 ফুট কমিয়ে দিয়েছে, আমি আবার সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালামের যে নির্মাণ করা কাবা, সেই নকশাতে আমি আবার সুন্দর করে বানাতে চাচ্ছি, আমাকে দয়া করে অনুমতি দেন। তো ইমাম মালিক বলেন যে তোমরা রাজা বাদশারা আল্লাহর ঘরকে খেলতামাশার পুতুল বানিয়ে ফেলবে না, যে আসছে সে তাকে ভাঙবে, সে তাকে যেরকম ইচ্ছে সেরকম করবে। এরকম ইমাম মালিকের কথা। মুয়াত্তা ইমাম মালিক আসছে, লা তাজআল হাযাল বাইত মালআবাতান লিল মুলুকি বাদাক। তো মানে অর্থাৎ রাজা বাদশাদের খেলনার পুতুল যেন আল্লাহর ঘর না হয়ে যায়, যে আসছে সে ভেঙে দিল, যে আসছে সে তার মন মতো করলো, এই জন্য এরপর থেকে আর করার অনুমতি দেয় নাই। তো যার কারণে এখনো সেই অবস্থায় আছে। তো আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা সেই ছবিটা দেখে নেন যে ওখানের মধ্যে কি অবস্থায় কাবাঘর আছে। ওখানে দেখবেন ছোট একটা দেওয়াল চারিদিকে দেওয়া আছে, যে দেওয়ালের মধ্যে 6 ফুট পরিমাণ জায়গা খালি আছে। তো এই ছিল মোটামুটি, আজকে সময়ও শেষ, এই ছিল মোটামুটি কাবাঘরের নির্মাণের কথা। এখন একটা ছোট ঘটনা বলে শেষ করব যে আল্লাহ রসুলের নবুয়তের প্রথম ডাক কখন আসে, মানে তিনি যে নবী হবেন আসমান থেকে কখন ডাক আসে, আসমান থেকে কখন তার ব্যাপারে কোনো গায়েবী ডাক আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে নবুয়তের আগে। ওই যখন তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাঘর নির্মাণ করছেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমি বললাম যে ইয়া ইবনা আখি লাউ হালালতা ইজারাকা ফাজআলতাহু আলা মানকিবাইক দুন আল হিজারা, হে আমার ভাতিজা, তুমি যদি তোমার লুঙ্গিকে এখানে রাখো তাহলে তোমার গায়ে পাথর লাগবে না, তুমি পাথরের আঘাত পাবা না। ফাআলা যালিক ফাসাকাতা মাগশিয়ান আলাইহি, তখন তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। তো তখন আসমান থেকে ডাক আসলো যে ফালিযালিকা আউয়ালু মা নুদিয়া ওয়াল্লাহু আ'লাম, তখন আসমান থেকে ডাক আসলো যে হে মুহাম্মদ ইরফা ইজারক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার লুঙ্গিকে কি করলেন, সামলালেন না, তা লুঙ্গি ভালো করে বেঁধে নিন। আসমান থেকে প্রথম ডাক এটাই আসছে। অর্থাৎ তাহলে যদি প্রশ্ন আসা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসমান থেকে প্রথম ডাক কখন আসে, তখন আল্লাহ পাকের ডাক প্রথমেই তখনই আসে ইয়া মুহাম্মদ আওরাতাক, হাদিসে আসছে যে শব্দটা ফাবাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানকুলু ইযান কাশাফাত নামরাতুহু ফানুদিয়া, যখন পাথর এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যাচ্ছেন, তখন তার সতর যখন দেখা দিল, তখন আসমান থেকে ডাক আসলো, নুদিয়া, ডাক দেওয়া হলো ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আওরাতাক, অর্থাৎ আপনার সতরকে ঢেকে ফেলুন, আপনার সতরকে তাড়াতাড়ি ঢেকে নিন। এরপরে তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। তো এটা আল্লাহর নবীর প্রথম নবুয়তি ডাক, অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়তি ডাক বলা ঠিক হবে না, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রথম ডাক সরাসরি এভাবে আসছে প্রথমবার। ঠিক আছে, আজকে এতটুকু। আর সবাই তো ক্লান্ত ইনশাল্লাহ, কালকে থেকে আমাদের ধারাবাহিক আলোচনা চলবে। তো কালকে আমাদের আলোচনা হবে কিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসছিল। সহিহুল বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা প্রথম কিতাব শুরু করেছেন এই ওহীর বাব দিয়ে, কাইফা কানা বাদউল ওহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুলের কাছে সর্বপ্রথম কিভাবে ওহী নাজিল হয়েছে। তো এটা অনেক শিক্ষণীয় বিষয় আছে সেখানে, আমরা সেটা ইনশাল্লাহ কালকে জানবো। এবং আল্লাহ রসুলের নবুয়তের কয়েক মাস আগে থেকে আল্লাহ রসুলের কি অবস্থা হয়েছিল, আল্লাহ রসুলের ব্যাপারে কি কি ভবিষ্যৎবাণী কাফের মুশরিকরা দিয়েছিল, সেগুলো ইনশাল্লাহ জানবো। আজকে শুধু কাবাঘরের বিষয়ে জানা হলে সেটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া সুবহানাকাল্লাহ। तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, मुस्तफा मुस्तफा मुस्तफा।